সকলকে সুপ্রভাত। আপনারা অনেকেই অন্য কারো 2002 সালের তথ্য ভুলবশত ম্যাপ করে দিয়েছেন, বা আপনার কোনো 2002 সালের তথ্য অন্য কোনো বিধানসভার কোনো বিএলও ম্যাপ করে দিয়েছে। সেই সমস্যাগুলোর সমাধান কি করে করবেন বা আনম্যাপ কি করে করবেন, এর জন্য আপনাকে এসআইআর অপশনে ঢুকতে হবে। ঢুকে আমাকে এই রিভেরিফাই ফিল্ড EF/unmap দ্য ইলেক্টর এই অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ধরুন আপনাকে কোনো বিএলও তার ভুল ম্যাপিং হওয়া এপিক আইডিটি পাঠিয়েছে। এটি বিশেষত যাদের 2002 সালে নাম রয়েছে হিসাবে আমরা দেখিয়েছি তাদের ক্ষেত্রেই ঘটেছে, প্রয়োজনীয়দের ক্ষেত্রে এটা ঘটার কথা নয়। এটি যখন আমাদের ম্যাপ করতে গেছিলাম তখন সিস্টেম সাজেস্ট কিছু নাম এসেছিলো, সেটা আমরা ভালোভাবে না দেখেই ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ করেছিলাম বলে এই সমস্যাগুলো হয়েছিল। তো যাই হোক, আপনাদের কাছে পাঠাক বা আপনিও যাকে করতে বলবেন তাকেও এই ভিডিওর মতো করে করতে বলবেন। তো যে এপিক আইডিটি পাঠিয়েছে আমাকে সেই এপিক আইডিটা দিয়ে আমি সার্চ করলাম। সার্চ করার পর ভিউ ডিটেলসে আমি যাব। ভিউ ডিটেলসে গিয়ে আমাকে সবারই নিচে এসে এডিট আনম্যাপ অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমি দুটো পদ্ধতিতে এই 2002 সালের তথ্যটাকে ফ্রি করতে পারি। কি করে একে ফ্রি করব? একটা হচ্ছে আপডেটকে ক্লিক করে এই ব্যক্তির এখন সঠিক সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার এইসব দিয়ে সার্চ করে আমি একে আপডেট করে সাবমিট করতে পারি। এটা একটা পদ্ধতি গেল। ধরুন এই সময় এই ব্যক্তির তথ্য আপনার জানা নেই, 2002 সালের তথ্য জানা নেই এই ব্যক্তির, তো আপনি তাহলে কি করবেন? সরাসরি এই থার্ড অপশনটাতে ক্লিক করে ইয়েস করে আপনি সাবমিট করে দেবেন। তাহলেও কিন্তু এই ব্যক্তির 2002 সালের তথ্যটা ফ্রি হয়ে যাবে। এবার আপনি যদি ভুল করে থাকেন তাহলে যে বিএলও আপনাকে পাঠিয়েছে এপিক আইডিটি, সে এখন এর যে 2002 সালের তথ্যটি ছিল নিচে দেওয়া সেটি ব্যবহার করতে পারবে। বা আপনার যদি কেউ ভুল করে থাকে তাহলে ও যদি এইভাবে থার্ড অপশনে ক্লিক করে সাবমিট করে দেয় তাহলে আপনি তখন আপনার যে সঠিক ব্যক্তির ডাটাটি আপনি ম্যাপ করতে পারবেন। এইভাবে করেই কাজটি করতে হবে। পরবর্তীতে কিন্তু এর ডাটাটি আরেকবার সার্চ করে আপনি যদি এর 2002 সালের তথ্য পান তাহলে কিন্তু আবার সেই এডিট আনম্যাপ অপশনে গিয়ে আপনি এর 2002 সালের তথ্যতে ক্লিক করে আবার কিন্তু সঠিক ডাটাটি ম্যাপ করে দেবেন। ধন্যবাদ।